নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম বাচ্চাদের সেরেলাক্স তৈরির রেসিপি। বাচ্চাদের খাওয়ানোর জন্যে আমরা সবাই বাজার থেকে প্রায়শই খাবার কিনে খাওয়াই বাচ্চাকে, কিন্তু ওটার বাচ্চার স্বাস্থ্যসম্মত বা পুষ্টিগত দিক থেকেই হয়তো কোনোটাতেই উপকার পাচ্ছেন না। যদি বাড়িতেই এইভাবে একেবারে দোকানের চেয়েও যদি সঠিক গুণমানের এবং পুষ্টিগুণ সম্পন্ন সেরেলাক্স বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। আর আমি আজ আপনাদের দেখাবো ঠিক কিভাবে বাড়িতেই সেরেলাক্স তৈরি করতে পারবেন, আর সেটার স্বাদও হবে দুর্দান্ত। দেখুন সেরেলাক্সটা কতটা ঝুরঝুরে হয়েছে, একেবারে দানা দানা পাকিয়েও যাচ্ছে না। আর এটা এমনই হবে যদি আমি যা যা বলছি সেইভাবে বাড়িতে বানাতে পারেন। আর তার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি প্রথমে যেগুলো অ্যাড করিনি, পরে সেগুলো আমি অনেক কিছুই অ্যাড করেছি, সেই জন্যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটুকুই আশা করছি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি 2.5 কাপ। তার সাথে নিচ্ছি সেদ্ধ চাল 1 কাপ, আর তার সাথে দিচ্ছি মুগ ডাল 2.5 কাপ, মসুর ডাল 1 কাপ। ব্যাস, এবার এটাকে সাইড করে এবার বাদাম নিয়ে নিচ্ছি। আমন্ড বাদাম 1 কাপ, কিশমিশ 1 কাপ, আখরোট 1.5 কাপ, আর তার সাথে বাদাম 1 কাপের একটু বেশি, আর কাজুও 1 কাপ। প্রথমেই আমি চাল আর ডাল যেগুলো নিয়েছি ওইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য একটা বড় করে বাটি নিয়েছি। এবার ওটাতেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর লাস্টের জলটা দেখুন ঠিক এই রকম হবে, আর চাল আর ডাল দুটোই একেবারে স্বচ্ছ থাকবে। আমি এখানে একটা বড় ছাঁকনির সাহায্যে সমস্ত কিছুটা ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়েই এটা জলটা ঝরিয়ে রাখতে হবে, ওই ধরুন 1 ঘন্টা মতো, যাতে এই জলগুলো খুব ভালোভাবে ঝরে যেতে পারে। এরপরে আমি সমস্ত বাদামগুলো ধুয়ে নেব। এবার বাদামগুলো জল ঝরিয়ে রাখছি। আর এখান থেকে আমি আমন্ডের বাদামগুলো আলাদাভাবে রেখে দিচ্ছি আর একটু জলে ভিজিয়ে, যে কারণে আমন্ডের ছালগুলো যেন খুব ভালোভাবে উঠে যেতে পারে। আমি এখানে একটা সাদা রঙের কাপড় নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পরিষ্কার কিছুতেই, বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছেন সেই জন্য একদম পরিষ্কার একটা কাপড়ে খুব ভালোভাবে এরকমভাবে রোদে পাতলাভাবে মেলে নিতে হবে। আর মাঝে মাঝে 2-3 বার মতো উল্টে পাল্টে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। পাখার থেকেও এটা যদি রোদে শুকোতে পারেন তাহলেই ভালো হয়। আর তার সাথে আমি বাদামগুলো এক সাইডে দিয়ে দিচ্ছি। এগুলোতেও যেন জল না থাকে, এগুলোকেও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর তার উপর থেকে হালকা কিছু আমি ঢাকা দিয়ে দেবো, যাতে বাইরের পোকামাকড় বা পাখি কোনো কিছুই মুখ দিতে না পারে।
দেখুন চালটা ঠিক একেবারে শুকনো হয়ে গেছে। এইভাবেই আপনাদেরকেও শুকনো করে নিতে হবে। আর বাদামগুলোতেও দেখুন একটুও জল নেই। এবার আমি একটা কড়াইতে গরম করে নিয়ে প্রথমে চাল সবটা নয় হাফটা মতো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অল্প সাউন্ডে ভাজতে হবে। আর সাউন্ডটা যেন খুব লো ফ্লেমেই থাকে, হাই ফ্লেমে হলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর চালটাও ঠিকঠাক হয় না। তারপর এই রকমভাবে মেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার এক এক করে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। তারপর কাজু আর আমন্ড, তারপর আখরোট, কিশমিশ এক এক করে ভেজে নেব। এবার আমি ছোলা যোগ করছি। ছোলাগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি, ওই ধরুন 3 কাপ মতো। এবার এটার সাথে যোগ করছি আমি লাল চিড়ে 250 গ্রাম। এটাকেও ভেজে নিয়ে ভালোভাবে একটু পাছড়ে নিতে হবে। আর বাদামের ছালগুলোও ছাড়িয়ে নিচ্ছি। আর মাঝে আমি সুজি দিয়েছি, ওই সুজিটাকেও এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুজি চিড়ে সমস্ত কিছু একসাথে। তারপর মিক্সিতে প্রথমে চাল ডাল যেটা ভেজে রেখেছি ওটা অল্প পরিমাণে দিয়ে এক এক করে চিড়ে ওইগুলোকেও দিতে হবে। সব কিছু এইভাবে অল্প অল্প করে মিশিয়ে একসাথে পেস্ট করলে দেখবেন একটুও লেগে যাচ্ছে না।